হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালোই আছেন। এটা আমার ফার্স্ট ব্লগ। আমি জানি না ব্লগ কেমন করতে হয়, আমার কখনো আইডিয়াও নাই। নর্মালি আমি ক্যামেরার সামনে আগে নিজে নিজে টুকটাক আগে দুই একটা ভিডিও বানাইছি, বাট এই ফার্স্ট টাইম একটা প্রপার একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। যদি প্রপার ভিডিও বানানো পারি আর কি, বানাতে পারি, তাহলে আমি আপলোড করবো, আদারওয়াইজ আপনি আপলোড করাবে না। আর বর্তমানে আছি আমি যেখানে থাকি, এই গ্রামের একটা স্টেশন। আমি একটু প্যারিসের বাইরে থাকি আর কি, ফ্রান্সের প্যারিসের বাইরে থাকি। তো আর কিছুক্ষণ 8-10 মিনিট পর আমার একটা বাস আছে, আমাদের ট্রেন অলরেডি অফ হয়ে গেছে গা, নাসি ট্রেন স্টেশনে। তো তারা ট্রেন অফ করে দিছে, ট্রেনের বদলে বাস দিছে। তো বাস আসবে 10 মিনিট আছে আর কি। তো 10 মিনিট পর আমার বাস, তো আমি বাস ধরে যাবো প্যারিস। দেন ওইখানে একটা ভাইয়ের বাসায় কিছুক্ষণ থাকবো, হয়তো বা ঘন্টা 2-3 থাকিয়া। তো এখান থেকে সবাই আরো ভাই ব্রাদার যারা আছে তো এখানে আসবে। তো আমাদের যে মিট আপ পয়েন্ট আছে, তো মিট আপ পয়েন্টে থেকে আমাদের একটা গাড়ি অলরেডি রেন্টার করা আছে। তো আমরা ওইখান থেকে গাড়ি নিয়ে আমরা বাই রোড যাব সুইজারল্যান্ড। তো এই ফার্স্ট আমি সুইজারল্যান্ড যাচ্ছি, আর আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব, এই আর কি। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই ব্লগ, আমার প্রথম ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কীভাবে ইমপ্রুভ করতে পারে, তাহলে আমি আরও ব্লগ দেওয়ার চেষ্টা করবো। ফ্রান্সে অনেক জায়গা আছে, সেগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। প্যারিস 6 মিনিট আছে। ফোনে চার্জ ছিল না, আইসে দেখি চার্জ নেই ফোনে, তো এই কারণে একটু ছিল, তাই জন্য চার্জ দিয়ে নিলাম। এই যে আমার ব্যাগ, আর আমার তো অলরেডি দেখছেন, তো এটা আমাদের ট্রেন স্টেশন। তো অলরেডি একটা ট্রেন দাঁড়ায় আছে, তো বাস আসবে এখানে। তো আমরা এই বাস ধরে যাবো। প্যারিস বাসের মধ্যে বসে রয়েছি, 40 মিনিট একটা জার্নি। অলরেডি 5-7 মিনিট হয়ে গেছে বাসে উঠছে আর কি। একটু খারাপ লাগতেছে, কাজের দিকে বেরিয়েছি তো মাত্র। তো যাই দেখা হচ্ছে প্যারিসে, রেস্ট করার চেষ্টা করি। অলরেডি আমরা প্যারিসে চলে আসছি। নর্মালি প্যারিসে আসতে আমাদের 40 থেকে 45 মিনিট সময় লাগে, কিন্তু এখানে 30 মিনিটের মধ্যে আজকে চলে আসছি। ড্রাইভার অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। তো যাই হোক, তো এখান থেকে আমার বাসের থেকে নামতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট। তো সেই পর্যন্ত রাতের প্যারিসের স্ট্রিট ভিউ দেখতে থাকুন। তো প্যারিসে চলে আসছি এখন। আমি এই যে আমার পিছনে যে বাসটা দেখতেছেন, এই বাসে করে আসলাম আমি এখন প্যারিসে। তো নর্মালি 40 মিনিট সময় নেওয়ার কথা ছিল, আধা ঘন্টার ভিতরে চলে আসছি, মানে 10 মিনিট আগে চলে আসছি। আর এর মধ্যে আমার ওই যে ভাইয়ের বাসায় যে থাকার কথা ছিল, উনিও অলরেডি ওনার সাথে আমার কথা হয়ে গেছে। তো উনি আসবে আমি যেখানে আসছি আর কি, এখানে আসবে। তো পরে উনি আসার পরে উনি মিলে ওনার বাসায় চলে যাবো। দেন রাত্রেবেলা বের হবো, মানে এখনো রাত আর কি, মানে যখন আমাদের মিট আপ করার সময় আর কি, মানে একসাথে হওয়ার সময়, তখন পুরো 5টা বাজে আমরা এক জায়গায় হবো আর কি। আমরা এটা রাত 3টা বাজে ছিল, পরে এটা 5টা বাজে শিফট করা হয়েছে। তো ওই 5টা বাজে আমরা যখন বের হবো, একসাথে বের হয়ে মিট আপ পয়েন্টে যাবো, ওইখানে থেকে গাড়ি নিয়ে চলে যাবো সুইজারল্যান্ড। তো চলেন ভিডিও কন্টিনিউ করি। তো এখানে দাঁড়াইছিলাম এই স্টোরটার সামনে, লাইটটা খুব ভালো দেখাচ্ছে এই জন্য। বর্তমানে আমি আছি গার দু নর্থ, প্যারিসের প্রাণকেন্দ্র বলা চলে। আর আমাদের বাঙালিদের জন্য এটা প্রাণকেন্দ্র, এটা হলো একটা গার দু নর্থ। এখানে যে ম্যাক্সিমাম দোকানপাট সেগুলা, মানে ম্যাক্সিমাম দোকানে আমাদের বাংলাদেশি এই রোডের ভিতরে আর কি, মানে এখানে। আর এই বাসটা সম্ভবত কোনো একটা ট্যুর থেকে আসলো, মানে আমাদের বাংলাদেশে বাইরে ট্যুরে গেছিল, সেই ট্যুর থেকে আসলে কোনো
বিচের পাড়ে গেছিল, কারণ সবার কস্টিউমে তাই বলে। এই যে একটা রেস্টুরেন্ট আছে, এটা বাংলাদেশি। বরফে আসতে একটু সময় লাগবে, তো এর মধ্যে ক্ষুধা লেগে গেছিল, তো তাই চিন্তা করলাম একটু খেয়ে নেই। তো এই হলো আমার খাবার। ওকে, আমি এখন চলে আসছি ওই বরফের বাসার নিচে, এটা বরফের বাসা। তো যাই হোক, আমি গার্দুনর থেকে এখানে একটা বাসে করে আসছি। তো এখানে আমি আর ভিডিও করি নাই, পাবলিক ট্রান্সপোর্ট ছিল, অনেক যাত্রী ছিল, অনেক ভিড় ছিল, এই জন্য আর নেই। চাইছিলাম হাইটে আসমু, বাট হাইটে আসি নাই, কারণ একটু ভয় কাজ করতেছিল মনের ভিতরে। তো এই জন্য আর হাইটে আসি নাই, আসলাম একবারে ডিরেক্টলি বাসে কইরা। তো এখন যাব বড় ভাইয়ের বাসায়। তো এখান থেকে কিছু সময় রেস্ট করে ঠিক এইখানে আর কি গাড়ি আসবে, তো এইখান থেকে আমরা রওনা দেবো ইনশাল্লাহ সুইজারল্যান্ডের দিকে। সো সে পর্যন্তই দেখা হচ্ছে। বেরোনোর টাইম ছিল 5টায়, কিন্তু অলরেডি 5:29 বাজে। আর এখানে কিছু সামান রয়েছে আমাদের ট্রিপের, আর এর মধ্যে চিন্তা করলাম যে একটা কফি খেয়ে নেই। কফিটা ছিল প্রচণ্ড কড়া, খাইতে কষ্ট হয়েছে, বাট এটা অনেক এনার্জেটিক ছিল, কারণ সারা রাত্রে একটু ঘুমাইতে পারিনি। বের হয়েছি, পিছনে গাড়ি। আমরা এখানে একজনের সাদ্দাম ভাইরে রিসিভ করতে আসছি একটা স্টপেজে, সিগন্যাল। অভি ভাই হাই। দেখি সাদ্দাম ভাইরে রিসিভ কইরা দেন আমরা আবার চলে। অলরেডি সাদ্দাম ভাইরে পিক করে আমরা অনেকটা রাস্তা চলে আসছি। তো এর মধ্যে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো গাড়িতে অনেকবার ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তো পরে যেহেতু ঘুমাইতে পারি নাই, চিন্তা করলাম তো রোড ভিউটা এনজয় করি, ফ্রান্সের প্রকৃতিটা দেখি, অ্যান্ড চলতে থাকি আমাদের গন্তব্যের দিকে। আর সাথে তো মিউজিক আছেই। একটা শর্ট ব্রেকে দাঁড়াইছিলাম, তো ফার্স্ট অফ অল কফি। তো কফি খাওয়ার পরে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ, এখন আরেকটা কফির ব্রেক নিয়ে দেন এখান থেকে এক্সিট করবো। ব্রেক শেষে আমরা অলরেডি রওনা দিয়ে ফেলেছি, অনেক রাস্তা এগিয়ে গেছি। তো ফ্রান্সের বর্ডার আসতে আরও 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো সেই পর্যন্ত আপনারা ফ্রান্সের কিছু ভিউ এনজয় করেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. তো অবশেষে আমরা বর্ডারের কাছে চলে আসছি, আর হয়তো বা 3 থেকে 400 মিটার বাকি আছে। অলরেডি বর্ডার দেখা শুরু হয়ে গেছে। তো এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্রান্সের বর্ডার। তো এখানে আমরা ভিডিও পজ করে দেব, দেন দেখা হচ্ছে সুইজারল্যান্ডে। ওয়েলকাম টু সুইজারল্যান্ড। এখন আমরা অফিসিয়ালি সুইজারল্যান্ডে আছি। তো এখান থেকে আমাদের ডেস্টিনেশন আরও 200 কিলোমিটার। তো সেখানে একবার দেখা হচ্ছে। আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর সময় কিছু কিছু ভিউ চোখে পড়ছে, যা অতুলনীয়। সো সেগুলো একটু শর্ট ক্লিপ অ্যাড করে দিচ্ছি এখানে। এখানে যে লেকটা দেখছেন, এটা হলো ইন্টার লেক, যেটা সুইজারল্যান্ডে খুব বিখ্যাত একটি লেক। অনেকে বলছে যে সুইজারল্যান্ডকে আসলে সুন্দর। হ্যাঁ, সুইজারল্যান্ড অনেক সুন্দর, তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি যা দেখছি তার
এক অংশ আমি হয়তো বা ক্যামেরা ক্যাপচার করতে পারি না সুইজারল্যান্ড যে কত সুন্দর। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের হোটেলে খুব কাছেই, ঠিক সামনে আমাদের হোটেল ওই পাশে। তো হোটেলে আমরা এন্ট্রি নিচ্ছি। তো যাই হোক, তো এই পর্যন্ত এই ব্লগটা রাখছি এবং দেখা হচ্ছে পার্ট 2-তে, কারণ ব্লগটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। সো সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ। And we'll grow